Assalamu alaikum, ladies and gentlemen. I'm here with a serious breaking news. This time, why I say serious breaking news? Because it's really serious. Why? Because পতিত ফেসিস গভর্নমেন্ট বা শেখ হাসিনার এবং ভারতীয় সাম্রাজ্যবাদের এজেন্ট হিসাবে যারা কাজ করেছিলেন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বিগত সরকারের সময়ে তাদেরকে পাকড়াও করা শুরু হয়েছে। প্রথমেই বলে রাখি, I still have the respect towards our army or military. But I don't have a single respect to those culprits and criminals involved in all these enforced disappearances. Ladies and gentlemen, আজকের সবচেয়ে বড় খবর হলো যে এবার আগে কিন্তু মানে 5th of August বা 5ই অগাস্টের পরে যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন তাদেরকে যে কোনোভাবেই ছেড়ে দেওয়া হয়েছে। এতে অনেকেই জেনারেল ওয়াকারকে দোষী করতেছেন, অনেক কথাবার্তা বলা হচ্ছে এই জায়গাতে। আমি শুধু এতটুকু বলবো, দিস টাইম যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এবং খুন গুমের সাথে জড়িত ডিজিএফআই সহ আর্মির অনেক বিভিন্ন বা বাংলাদেশের বিভিন্ন সংস্থার যারা প্রধান ছিলেন তাদেরকে তারা এর মধ্যে 15 জন যারা আন্তর্জাতিক অপরাধ আদালত যাদের বিরুদ্ধে অর্থাৎ অপরাধ প্রমাণিত হয়েছে এবং চার্জ এনেছেন, ওয়ারেন্ট ইস্যু করেছেন, অর্থাৎ ওয়ারেন্ট জারি করেছেন, তাদের 15 জন সেনা সদরে বর্তমানে তাদের হেফাজতে আছে। হোয়াট ডাজ ইট টেল ইউ? ইট মিনস যে অন্তত এইবার যেহেতু অফিসিয়াল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা ঘোষণা করেছেন তাদের হেফাজতে আছে কমপক্ষে 15 জন। সো ইটস ওভার ফর দেম, দ্য গেম ইজ ওভার, দ্যাটস আনডাউটেবলি। বিকজ এই মুহূর্তে এরপরে একজনও এখান থেকে যেতে পারবে না, কারণ পরিস্থিতি ওই আগের 5th of August পরের মতো না। সুতরাং ফাইনালি হাসিনার লেসপেন্সার যারা পোশাক পরিত বাংলাদেশের মানুষের ট্রাস্ট এবং বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা সব কিছুকে বিসর্জন দিয়ে আপনার ভারতীয় আগ্রাসনের সহযোগী এবং এজেন্ট হয়েছিলেন এবং ফেসিজমের পার্ট হয়েছিলেন, তাদের আর রক্ষা নাই বলাই চলে। কারণ এখান থেকে পালিয়ে যেতে পারবেন না তারা, কারণ এটা মোটামুটি এই মুহূর্তে বাংলাদেশের এই অবস্থানেই আর্মি বা সেনা প্রধানের যারা আছেন তাদের যে তারা কাউকেই এখান থেকে ছেড়ে দিতে পারেন। যারা পালিয়েছেন কিন্তু 15 জন তাদের হেফাজতে আছে। দ্যাট ইজ it's a matter of time for them to be arrested, and I believe that pretty soon they will be arrested and bring to justice. So it's a great news, ladies and gentlemen. এবং এখান থেকেই শুরু হোক ভবিষ্যতের যে কোন সরকার ক্ষমতা আসার আগে, ফেসিস্ট হওয়ার আগে, বাংলাদেশের পোশাক পরা বিভিন্ন বাহিনীকে ইউজ করার আগে এবং ইউজ হওয়ার আগে বারবার চিন্তা করবেন এদের কথা। এটা একটা দৃষ্টান্ত বা প্রেসিডেন্ট স্থাপন করার জন্য খুব মাচ নিডেড অ্যান্ড প্রয়োজন ছিল, অ্যান্ড এক্স্যাক্টলি তাই হয়েছে। এবং আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ধন্যবাদ দিই, বিশেষ করে এই সরকারের সবচেয়ে বড় সেরা সিদ্ধান্ত বা নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট, সেটা হচ্ছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে এই আন্তর্জাতিক এই অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া। লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ এ গ্রেট নিউজ। এবং যারা এটার বিরুদ্ধে এবং সমালোচনা করে এরা ভারতীয়, এরা আমাদের দেশ বিরোধী এবং এরাই ফেসিজমের পতিত ফেসিস্টদের সবচেয়ে বড়, আমি যদি বলি, এটা লেসপেন্সার এবং এখনও এর সাপোর্টার্স বা সহযোগিতাকারী। সুতরাং এদেরকে না বলুন এবং ওয়েট ফর দ্য বেস্ট রেজাল্ট। আমি মনে করি খুব শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট দেখানো হবে, কারণ এই অপরাধ যারা করেছেন তারা কোনো অবস্থাতেই they should not be eluded, should not be spared, because এটা যদি দৃষ্টান্ত স্থাপন না করা হয় তাহলে ভবিষ্যতে যারাই আসবে তারও একইভাবে আমাদের পোশাক পরা আমাদের গর্বের এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে ব্যবহার করবে। এবং একটা জিনিস আর্মি অফিসারদের বলি, আপনাদেরকে বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড় করিয়েছে। কি বলবেন শেখ হাসিনাকে এখন? ভালো থাকবেন, কথা বলেন সময়। আসসালামু আলাইকুম।